অপূর্ব এবং নিহা থেকে এটা খুবই একটা ভুল ইনফরমেশন। অনেক চোখই সুন্দর, কিছু চোখ গল্প বলে। কাজল মেখে কাছে টাকে। একটা কাজল চোখের মেয়ের প্রেমে পড়ার জন্য একটা সুইট ছিল দরকার। মুভির প্রতি অনেক প্রেম ছিল। আমি প্রচুর স্কুল পালিয়ে, কলেজ পালিয়ে প্রচুর সিনেমা দেখছি। অতৃপ্ত আত্মাকে তৃপ্তি দেওয়ার জন্য আসলে ডিরেকশন আসছে। আমি পার্সোনালি আসলে কোনো একটা জায়গায় আটকে থাকতে চাই না। একটা ছেলের পয়েন্ট অফ ভিউ থেকে গল্প বা একটা মেয়ের পয়েন্ট অফ ভিউ থেকেও গল্প বলা যেতে পারে। বেসিক্যালি একটা রোমান্টিক স্টোরি, নাম হচ্ছে কাজল চোখের মেয়ে। নামের মধ্যেও কিন্তু এক ধরনের গল্প লুকিয়ে থাকে। তো এটার আমরা একটা ট্যাগলাইন দিয়েছি। ট্যাগলাইনটা হচ্ছে যে অনেক চোখই সুন্দর, কিছু চোখ গল্প বলে, কাজল মেখে কাছে টাকে। আমার ম্যাক্সিমাম নাটকে অপূর্ব এবং নিহা থেকে এটা খুবই একটা ভুল ইনফরমেশন। ভুল ইনফরমেশন এই কারণে যে অপূর্ব নিহা কিন্তু জাস্ট আমি ৩টা নাটক করেছি। রিসেন্ট টাইমে আসলে অপূর্ব নিহা নাটকগুলো হয়তো অনেক বেশি আলোচিত হয়েছে এবং অনেক বেশি পপুলারিটি পেয়েছে। এই জন্য হয়তো আপনাদের মনে হতে পারে যে চোখে পড়তে পারে বেশি। এর বাইরেও মানে আমি এটুকু বলতে পারি যে ধরেন যে আমি সব আর্টিস্ট নিয়ে কাজ করি। আমি মোশাররফ করিমকে নিয়ে কাজ করেছি। আমি অপূর্ব, নিশো, তৌসিফ, জোভান, ইভেন ইয়াশ, হ্যাঁ, এরকম সবার সাথে কাজ করেছি এবং সামনে আমার পার্থ এবং অন্য যারা আছে নাওভি, যারা আরও ইয়াং আছে, এদের সাথে কাজ করার ইচ্ছা আছে আমার। এর কারণ হচ্ছে যে আমি আসলে তো ডিরেক্টর হিসেবে বৈচিত্র্য চাই। তো বৈচিত্র্য দরকার হলে তো আসলে অনেক ধরনের আর্টিস্টের সাথে কাজ করতে হয়। সব ধরনের আর্টিস্টের যখন আমি কাজ করবো, বিভিন্ন টাইপের গল্প যখন আমি ফাঁদবো এবং স্টোরি টেল করবো, তখন আসলে একটা ভেরিয়েশন আসে। তো ওইটাই বললাম যে অপূর্ব নিহার রিসেন্ট টাইমে 3টা নাটক গিয়েছে আমাদের, তাও কিন্তু 2 বছরে। হ্যাঁ, প্রথম নাটক গিয়েছে আমার গত বছরের ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইনে, আর লাস্ট গেল এবার ঈদে, মাঝখানে একটা গিয়েছে। তো 2 বছরে 3টা নাটক। তো এটা কিন্তু মানে সব নাটক ওরা না। জোভানা তটিনীকে নেওয়ার কারণ হচ্ছে যে গল্পের ডিমান্ড। গল্পের নাম হচ্ছে কাজল চোখের মেয়ে। তো সুন্দর একটা চোখ দরকার ছিল। তটিনীর চোখ দুটো সুন্দর, দেখতে ভালো, কাজল দিয়ে আরও বেশি ভালো লাগে, মায়া জাগে। আর তটিনীর মধ্যে ওই সারল্যতা, মানে এক ধরনের সরলতা আছে এবং সুইটনেস আছে, যেটা হচ্ছে আমার গল্পের জন্য খুব বেশি দরকার। আর একটা কাজল চোখের মেয়ের প্রেমে পড়ার জন্য একটা সুইট ছিল দরকার, সেটার জন্য জোভান। বেসিক্যালি আসলে আমি নিজেকে ডিরেক্টর মনে করি না, আমি বেসিক্যালি নিজেকে রাইটার মনে করি। কারণ আমি আসলে ছোটোবেলা থেকে লেখালেখি করতে চেয়েছি এবং লেখালেখি করার কারণেই ধরেন যে নাটকের প্রতি প্রেম তো ছিলই, মুভির প্রতি অনেক প্রেম ছিল। আমি প্রচুর স্কুল পালিয়ে, কলেজ পালিয়ে প্রচুর সিনেমা দেখছি। তো ওইখান থেকে একদম ড্রিম কাজ করেছে। আর বেসিক্যালি আমি লিখতে ভালোবাসি, লিখতে যেহেতু ভালোবাসি, তারপরে আর নাটক সিনেমা যেহেতু পছন্দ করি, থিয়েটারে যোগ দিয়েছি। তো যেহেতু লিখতে পছন্দ করি এবং নাটক সিনেমা পছন্দ করে থেকে থিয়েটারে যোগ দিয়েছি, সব মিলিয়ে কিন্তু আসলে 2টা সত্তা এক হয়ে গিয়েছে। তো এই কারণে আমার লেখালেখিটা তখন উপন্যাস, কবিতার মধ্যে না গিয়ে সেটা হচ্ছে আমাদের গল্পে, নাটকে চলে আসছে। তো প্রথম আমি নাটক লিখতাম, বিভিন্ন ডিরেক্টররা মেক করতো এবং কিন্তু আমি তৃপ্তি পাচ্ছিলাম না যে আমি যেটা লিখছি ওইটা স্ক্রিনে আসলে ওইভাবে আমার কাছে মনে হয়। অবশ্যই ডিরেক্টর খুবই পরিশ্রম করেছে এবং তাদের মতো করে তারা খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে, কিন্তু অ্যাজ এ রাইটার আমার তৃপ্তিটা আসতেছিল না। তো অতৃপ্ত আত্মাকে তৃপ্তি দেওয়ার জন্য আসলে ডিরেকশন আসছে। ফ্যামিলি ড্রামা আমার মাধ্যমে শুরু হয়েছে, খুবই একটা ভুল ইনফরমেশন। কারণ বাংলাদেশের মানুষের ড্রয়িং রুম মিডিয়া মানেই ফ্যামিলি ড্রামা। বাংলাদেশের নাটকের ইতিহাসের সঙ্গে আসলে ফ্যামিলি ড্রামা অনেক বেশি জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। তো আপনি এইটা বলতে পারেন যে ফ্যামিলি ড্রামা অনেক দিন ধরে অনুপস্থিতি ছিল বা অনেক দিন ধরে হচ্ছিল না। ওইখান থেকে আমরা যখন মনদুয়ারি করলাম, তখন দর্শকের কাছে নতুন একটা স্রোত আসছে, নতুন একটা ফ্যামিলি ড্রামার এক ধরনের পপুলারিটি আসছে, যে কারণে এটা হয় আমাদের এখানে। ধরেন একটা কন্টেন্ট বা একটা নাটক যখন অনেক বেশি পপুলারিটি পায়, তখন অনেকেই ওই পথে আসলে পা বাড়ায়। এটা অনেক দিন থেকেই বাংলাদেশে প্র্যাকটিস চলে আসছে। যেমন আমরা আমাদের যখন পথ হলো দিনে যখন রিলিজ হলো, এরপর দেখবো অনেক বেশি ঢাকার বাইরে শুটিং করা, আউটডোরে শুটিং করা, ন্যাচারাল লোকেশন শুটিং করা অনেক বেশি একটা প্র্যাকটিস শুরু হলো। এরপর যখন আমরা মনদুয়ারি করলাম, তখন অনেক বেশি আমার ফ্যামিলি ড্রামার প্র্যাকটিস শুরু হলো। কিন্তু আমি পার্সোনালি আসলে কোনো একটা জায়গায় আটকে থাকতে চাই না। আমি কিন্তু মনদুয়ারি করলাম, এরপরে অনেক পরে এসে আপনজন করলাম।